স্বাগতম হেলপি ল্যাবে। আজকের ভিডিওতে আমরা জানব পাকা কলার নেগেটিভ দিক, কেমিক্যালের ব্যবহার, স্বাস্থ্য ঝুঁকি এবং কারা সতর্ক থাকবেন। সব তথ্য সহজ ভাষায় এবং বিজ্ঞান ভিত্তিকভাবে তুলে ধরব। তো বাজারের পাকা কলা কি সবসময় নিরাপদ? আমরা প্রতিদিনই কলা খাই কারণ এটি সস্তা, সহজলভ্য এবং পুষ্টিকর ফল। কিন্তু সব পাকা কলা প্রাকৃতিকভাবে পাকেন না। অনেক ক্ষেত্রে দ্রুত বিক্রি জন্য কৃত্রিম কেমিক্যাল ব্যবহার করে কলা পাকানো হয়, যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। কেমিক্যাল দিয়ে কলা পাকানো কিভাবে হয়? অনেক ব্যবসায়ী ক্যালসিয়াম কার্বাইড ব্যবহার করে দ্রুত কলা পাকান। এই কেমিক্যাল থেকে অ্যাসিটিলিন গ্যাস বের হয়, যা ফলকে দ্রুত হলুদ করে তোলে। কিন্তু এটি প্রাকৃতিক পাকানোর মতো নিরাপদ নয়। এতে আর্সেনিক ও ফসফরাসের মতো ক্ষতিকর উপাদান থাকার ঝুঁকি থাকে। তো কেমিক্যাল পাকা কলার ক্ষতিকর প্রভাব কি? প্রথমত, হজমের সমস্যা ও গ্যাস। দ্বিতীয়ত, ডায়রিয়া এবং পেট ব্যথা। তৃতীয়ত, মাথা ব্যথা এবং মাথা ঘোরার সমস্যা হতে পারে। দীর্ঘমেয়াদী স্নায়বিক সমস্যা দেখা দিতে পারে। এছাড়া লিভার এবং কিডনির উপরে ব্যাপক চাপ সৃষ্টি করে। শিশুদের ক্ষেত্রে বেশি ঝুঁকিপূর্ণ। তো বাইরে হলুদ, ভেতরে কাঁচা। কেন এমন হয়? কারণ কেমিক্যাল দিয়ে পাকানো কলা বাইরে দেখতে হলুদ হলুদ সুন্দর দেখতে লাগে, কিন্তু ভেতরে অনেক সময় শক্ত ও কাঁচা থাকে এবং এর ফলে স্বাদ কমে যায়, পুষ্টিগুণ কমে এবং ফল দ্রুত নষ্ট হয়ে যায়। এটি প্রাকৃতিক ইথিলিনের মতো কাজ করলেও শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। দীর্ঘদিন সংরক্ষণের জন্য ব্যবহৃত কেমিক্যাল, বাণিজ্যিকভাবে কলা বেশি দিন ভালো রাখতে বিভিন্ন রাসায়নিক ব্যবহার করা হয়, যেমন পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা ইথিলিন স্ক্যাভেঞ্জার। এগুলো পাকাকে ধীর করে কিন্তু ফলের স্বাভাবিক গুণমান নষ্ট করতে পারে। অতিরিক্ত রাসায়নিক ফলকে অস্বাভাবিক করে তোলে এবং খেলে পেটে অস্বস্তি তৈরি করতে পারে। তো অতিরিক্ত পাকা কলার স্বাস্থ্য ঝুঁকি কি কি? অতিরিক্ত পাকা কলায় স্টার্চ দ্রুত চিনিতে রূপান্তরিত হয়, ফলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যেতে পারে। বিশেষ করে নিয়মিত বেশি পরিমাণে খেলে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে। এছাড়া অতিরিক্ত খেলে ওজন বৃদ্ধি, দাঁতের ক্ষয় এবং গ্যাসের সমস্যা হতে পারে। পটাশিয়াম ও কিডনির ঝুঁকি। কলা পটাশিয়াম সমৃদ্ধ, স্বাভাবিক মানুষের জন্য এটি উপকারী, কিন্তু কিডনি রোগীদের জন্য পটাশিয়াম সমৃদ্ধ খাবার বিপজ্জনক। এতে হাইপার ক্যালেমিয়া, বেশি দুর্বলতা এবং হৃদস্পন্দনের সমস্যা দেখা দিতে পারে। কারা পাকা কলা কম খাবেন বা এড়িয়ে চলবেন? ডায়াবেটিস রোগী, বেশি চিনি রক্তে শর্করা বাড়ায়। কিডনি রোগী, অতিরিক্ত পটাশিয়াম ক্ষতিকর। হজম সমস্যায় ভোগা ব্যক্তি, কোষ্ঠকাঠিন্যে ভোগা মানুষ, অ্যালার্জি প্রবণ ব্যক্তি। তো কেমিক্যাল পাকা কলা চিনবেন কিভাবে? অস্বাভাবিক উজ্জ্বল হলুদ, বরং দাগিন কিন্তু ভেতরে শক্ত। স্বাভাবিক কলার মতো সুগন্ধ নাও হতে পারে, দ্রুত নষ্ট হয়ে যায়। এই লক্ষণগুলো দেখলে এমন কলা এড়িয়ে চলাই ভালো। তো অতিরিক্ত দাগযুক্ত কলা কেন এড়াবেন? অতিরিক্ত কালো দাগ বা অতিরিক্ত নরম কলার শ্বাস ও ব্যাকটেরিয়া জন্মাতে পারে। এতে ফুড পয়জনিং এবং বমি বা পেটের সমস্যাও দেখা দিতে পারে। নিরাপদ কলা খাওয়ার টিপস কি কি দিচ্ছি। দিনে 1 থেকে 2টি কলা যথেষ্ট। প্রাকৃতিকভাবে পাকানো কলা বেছে নিন। খুব নরম এবং অস্বাভাবিক কলা এড়িয়ে চলুন। খাওয়ার আগে ভালোভাবে ধুয়ে নিন। শিশুদের ক্ষেত্রে পরিমিত পরিমাণে দিন। তো কলা একটি পুষ্টিকর ফল হলেও কেমিক্যাল দিয়ে পাকানো ও অতিরিক্ত পাকা কলা স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। সঠিক নির্বাচন, পরিমিত খাওয়া এবং সচেতনতা, এই 3টি আপনাকে নিরাপদ রাখবে। স্বাস্থ্যকর থাকুন, সচেতন থাকুন। হেলপি ল্যাবে আবার দেখা হবে নতুন তথ্যবহুল ভিডিও নিয়ে।